গুড ইভিনিং। আজকের ভিডিওর বিষয় আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন। যদি সিইউ, বিইউ এবং ভিভিপ্যাট খারাপ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? প্রত্যেকটি ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ে বলে দেওয়া হয়, আপনারা যখন ভোটের আগের দিন, পোল ডে এর আগের দিন ডিসিআরসি থেকে মাল ম্যাটেরিয়াল নেবেন, আপনারা কখনোই ইভিএম এগুলো চেক করবেন না। এগুলো কেবলমাত্র বাক্স থেকে বার করবেন যেদিন ভোট হবে, সেদিন মক পোল শুরু হওয়ার আগে। মক পোল শুরু করতে হবে ভোট শুরু হওয়ার 90 মিনিট আগে, এক বা একাধিক এজেন্টের উপস্থিতিতে। আপনারা যখন মক পোল করবার জন্য রেডি হবেন, তখন যদি কোনো এজেন্ট না থাকে তাহলে আপনারা 15 মিনিট অপেক্ষা করবেন, এবং তারপরেও কোনো এজেন্ট না থাকলে আপনারা নিজেরাই মকপোল করবেন। কমপক্ষে 50টা ভোট দিয়ে এই মকপোলটা করতে হবে। মকপোলের সময়ে যদি কোনো একটা ইউনিট খারাপ হয় তাহলে কেবলমাত্র সেই ইউনিটটি পরিবর্তন করতে হবে। যখন মকপোল চলছে তখন যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয় তাহলে কন্ট্রোল ইউনিট পাল্টাতে হবে। যদি ব্যালট ইউনিট খারাপ হয় তাহলে কেবলমাত্র ব্যালট ইউনিট পাল্টাতে হবে। ভিভিপ্যাট খারাপ হলে কেবলমাত্র ভিভিপ্যাট পাল্টাতে হবে। মক পোল চলাকালীন বা মক পোলের সময় যে ইউনিটটা খারাপ হবে কেবলমাত্র সেই ইউনিটটা পাল্টাতে হবে। যখন অ্যাকচুয়াল পোল শুরু হবে তখন যদি সিইউ খারাপ হয়, কন্ট্রোল ইউনিট খারাপ হয়, টোটাল সেট পাল্টাতে হবে। 3টে মেশিনই পাল্টাতে হবে। যদি অ্যাকচুয়াল পোল চলাকালীন সময়ে ব্যালট ইউনিট খারাপ হয়, 3টে সেটই পাল্টাতে হবে। কিন্তু যদি অ্যাকচুয়াল পোল চলার সময় ভিভিপ্যাট খারাপ হয় তাহলে কেবলমাত্র ভিভিপ্যাটই পাল্টাতে হবে। আবার বলছি, মক পোল চলাকালীন যে ইউনিটটি খারাপ হবে সেই ইউনিটটি পাল্টাতে হবে, অন্য ইউনিটগুলো পাল্টানোর দরকার নেই। অ্যাকচুয়াল পোল যখন চলবে তখন যদি সিইউ খারাপ হয় 3টে মেশিন পাল্টাতে হবে। যদি বিইউ খারাপ হয় 3টে মেশিন পাল্টাতে হবে। যদি ভিভিপ্যাট খারাপ হয় তাহলে কেবলমাত্র ভিভিপ্যাট পাল্টাতে হবে। শুধু মেশিন খারাপ নয়, আপনার কন্ট্রোল ইউনিটে ব্যাটারি পজিশন দেখায়। যে মেশিনের ব্যাটারিটা খারাপ, চার্জ অনেক কমে গেছে, তাহলে কেবলমাত্র ব্যাটারি প্যাক পাল্টালেই হবে, অন্য কিছু পাল্টানোর দরকার নেই। তবে প্রত্যেকটি পোলিং বুথে একটি মাত্র সেটই দেওয়া হয়, একাধিক সেট থাকে না। সুতরাং আপনার ব্যাটারি প্যাক পাল্টানো হোক বা কোনো একটা ইউনিট পাল্টানো হোক, আপনাকে সেক্টর অফিসারকে জানিয়ে তার কাছ থেকে মেশিন নিয়েই পাল্টাতে হবে। অর্থাৎ কোনো পরিবর্তনের ক্ষেত্রে সেক্টর অফিসারকে অবশ্যই আপনাকে ডাকতে হবে, মেশিন কিন্তু সেক্টর অফিসারই দেবেন। এবং অ্যাকচুয়াল পোল হওয়ার সময় যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয়, কন্ট্রোল ইউনিট যদি চেঞ্জ করতে হয় তাহলে সেই কন্ট্রোল ইউনিটের কিন্তু আবার মক পোল করতে হবে। এই হচ্ছে নির্বাচন কমিশনের গাইডলাইন। অনেকেই জানতে চেয়েছিলেন, আমি বিষয়টি বললাম আমি যা গাইডলাইন পেয়েছি সেই অনুসারে। তবে গাইডলাইন যে কোনো সময় চেঞ্জ হতে পারে। যদি নতুন কোনো গাইডলাইন আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আমার চ্যানেলে আপনারা যে সমস্ত ভিডিওগুলো দেখেছেন ইলেকশন রিলেটেড, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক দেবেন, এটা শেয়ার করবেন অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে, যাতে অন্যান্যরা উপকৃত হতে পারে। আর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনার প্রশ্ন লিখে জানাবেন, আমি সময় মতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।